নিজের মতো করে কর্মীদের সঙ্গে যোগাযোগ। আপাতত দলের কোনো পদে নেই দিলীপ ঘোষ, তবে দল দায়িত্ব দিলে তিনি সেই দায়িত্ব পালন করবেন, এমনটাই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অভিমান থাকলে তো আমি তো বাড়িতে বসে থাকতাম। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি, সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি, যেখানে হেরেছি যেখানে জিতেছি, এত বড় একটা সংগ্রাম লড়লাম, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রতিবার করি, এবারেও করছি। পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তাভাবনা হবে কি হবে, তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে। পার্টি আমাকে বড় বড় দায়িত্ব ছিল, পালন করেছি, তারপরে এমপি ছিলাম, এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমি এমপিও নাই, তো পার্টি আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করবেন। বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা, অর্থাৎ নিরাপদ এখন দেবদাস মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে মার খেতে বলেছিলেন সুকান্ত মজুমদার। 30শে জুন কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। চলুন করলে হবে, ক্যালেন্ডার খান একটু, তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে। ক্যালেন্ডার না খেলে কি সিকিউরিটি বুঝবে কি করে সিকিউরিটি দরকার আছে। মার না খেয়েও দেবদাসকে নিরাপত্তায় কটাক্ষ তৃণমূলের। রাজ্যে বিজেপি জানে আমার একাধিকবার থ্রেড আছে, আমার উপরে কতবার অ্যাটাক হয়েছে। ইলেকশনের সময় বাগদা হসপিটালেও আমার উপরে অ্যাটাক হয়েছে, আপনারা জানেন, এবং কমপ্লেনও করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে ভেবেছেন নিশ্চয়ই তাদের কাছে সেই আইবি রিপোর্ট আছে, যার জন্য আমাকে দিয়েছে। যে মানুষটি একাধিক খুনের কেসের আসামি, কেস চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে মার্ডার কেসে, তাকে বিজেপি সরকার সিকিউরিটি দিচ্ছে, থেকে প্রমাণ হয় সাধারণ মানুষের জন্য নয়, এই রকম ধরনের যারা উচ্ছৃঙ্খল দোদণ্ডপ্রতাপ মানুষ, তাদের জন্যই বিজেপি দলটা এখন কাজ করছে। নো ভোট টু সুভাষ, এই স্লোগানে ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের রোষের মুখে বাঁকুড়ার বিজেপি নেতা। লোকসভা ভোটের আগে সুভাষ সরকারের বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। সেই সময় বিজেপির তরফে তাঁকে দল থেকে বহিষ্কৃত নেতা হিসেবে উল্লেখ করা হয়। লোকসভা ভোটে 3000-এর কিছু বেশি ভোট পান নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী, আর ভোট পেতেই তাকে শোকজের পাশাপাশি সাময়িক বরখাস্তের চিঠি। বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠিতে দলের প্রাক্তন পদাধিকারী হিসাবে উল্লেখ করায় খুশি জীবন চক্রবর্তী। লোকসভা ভোটের আগে জীবন চক্রবর্তীকে দলের বহিষ্কৃত নেতা বলায় এখন অস্বস্তিতে বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব। আমরা কেউ বিজেপি বিরোধী নই, কিন্তু আমরা বাঁকুড়ায় সবাই সুভাষ সরকারের বিরোধী। রাজ্য নেতৃত্বে চিঠি পাওয়ার পর আমি খুশি, আমি আনন্দিত। আমরা সুভাষ সরকার মুখোশ প্রার্থীকে আমি নির্বাচনী প্রচারে বারবার বলেছিলাম নো ভোট টু সুভাষ, যে বিজেপির প্রার্থীকে হারিয়েছি। আমি পরিষ্কার ভাবে বলছি, সুভাষ সরকারের লিমিটেড কোম্পানির হাতে যদি সাংগঠনিক দায়িত্বে না থাকে, তাহলে আমরা আগামী 26 সালে 7টি পদ্ম ফুলের প্রতীক বিজেপির বিধানসভায় জিতিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেব। বিজেপির গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ, কটাক্ষ তৃণমূলের। বিজেপি তো ভোটের সময় বলছিল জীবন ওদের দলের লোক নয়, ওদের দল থেকে বার করে দিয়েছে, এখন আবার শোকজ কি দেখবে, হেরে গেছে বলে। তাহলে কি ওদের ইন্টারনাল ব্যাপার, তাহলে কি ওদের নিজেদেরই কোথাও, ওদের নিজেদের মধ্যে ঠোকাঠুকি, খাওয়া খাই, কাজ করে না, ব্যবহার ভালো রাখে না, যোগাযোগ রাখে না, তার জন্যই তো পরাজিত।